কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে ভুয়া ভ্যাকসিন কাণ্ড। ২৫০০ মানুষকে লবণ পানি দেওয়ার অভিযোগে ১৪ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আটক। ২৯ আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত রুশ যাত্রীবাহী বিমান। বৈরী আবহাওয়ার কারণেই দুর্ঘটনা, উদ্ধার অভিযান শুরু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। করোনা মহামারীর চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশটির বেশ কয়েকটি বড় শহরে ৪০০-র বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১৫০ শতাধিক মানুষ। এর মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্কে শুক্রবার থেকে রোববার পর্যন্ত ২১টি হামলায় হতাহত হয়েছেন অন্তত ২৬ জন। ভারতের কলকাতার পর এবার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও ভুয়া ভ্যাকসিন কাণ্ডে তোলপাড়। ২৫০০ মানুষকে ভ্যাকসিনের পরিবর্তে দেওয়া হয়েছে লবণ পানি। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ ১৪ জনকে। করোনা মহামারী নিয়ন্ত্রণে ভারত জুড়ে চলছে গণহারে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে খোদ বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরে ভুয়ো ভ্যাকসিন প্রয়োগের খবরে শুরু হয়েছে তুলকালাম। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গত সপ্তাহে মুম্বাই শহরে ২৫০০ মানুষকে দেয়া হয়েছে নকল ভ্যাকসিনের ইঞ্জেকশন। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ভুয়া ভ্যাকসিন সহ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। খবরে বলা হয়, গত ২ মাস ধরে মুম্বাইয়ে বেশ কয়েকটি বেসরকারি টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের পরিবর্তে লবণ পানির ইনজেকশন দেওয়ার অভিযোগে অভিযান শুরু করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া ভ্যাকসিনের ঘটনা ঘটে। এই ঘটনায় আটক করা হয় একজনকে। সে সময় করোনার ভ্যাকসিনের বদলে দেয়া হয় হামের টিকা। এ নিয়ে তোপের মুখে পড়ে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস। ভুয়া ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কলকাতা সিটি কর্পোরেশন ঘেরাও করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার ভারতীয় ধরনে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড ছাড়াও বিভিন্ন দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এর সংক্রমণ। ইন্দোনেশিয়ায় গেল একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০,০০০, মারা গেছেন ৫৫০। এর মধ্যেই দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। এদিকে ভারত সহ ৫ দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের দাপটে দিশেহারা এশিয়ার বেশ কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড ছাড়াও অনেক দেশে টিকাদান কর্মসূচি চললেও ভয়াবহ রূপ নিয়েছে করোনার এই ধরন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইন্দোনেশিয়ায় গেল একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০,০০০। তীব্র অক্সিজেন সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল ৩ সপ্তাহে আক্রান্তদের ৬০% মধ্যে পাওয়া গেছে ভারতীয় ধরন। তবে অক্সিজেন সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। উৎপাদন বাড়াতে অভ্যন্তরীণ বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনার পাশাপাশি আমদানির ওপরও জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকা নেয়নি এমন বিদেশিদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অক্সিজেন সরবরাহ আপাতত কম। ইতোমধ্যেই বেশ কিছু কোম্পানির সঙ্গে আলোচনা শুরু হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এই সংকট কাটিয়ে উঠব। থাইল্যান্ডেও গত সপ্তাহে আক্রান্তদের ২৬ ছিল ভারতীয় ধরন। এদিকে দেশটিতে জীবিকার তাগিদে পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় নতুন শঙ্কা দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র টিকা গ্রহণকারীরাই প্রবেশের অনুমতি পাবে সেখানে। এদিকে যুক্তরাজ্য, পর্তুগাল, ভারত, রাশিয়া ও নেপালের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে জার্মানি। তবে এসব দেশের নাগরিকদের মধ্যে শুধুমাত্র ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণকারীদেরই প্রবেশ করতে দেয়া হবে। এক্ষেত্রে তাদের কোয়ারেন্টাইনেও থাকতে হবে না। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। করোনার চোখ রাঙানি ছাপিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইংল্যান্ড। চলতি মাসে ব্রিটিশদের মুক্ত জীবনে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। পড়তে হবে না মাস্ক, মানতে হবে না সামাজিক দূরত্ব। সোমবার এক সংবাদ সম্মেলনে আগামী ১৯ জুলাই ইংল্যান্ডে করোনা বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেন বরিস জনসন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
2019 সালের শেষ দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণের পর গত বছর এই সময়ে ইংল্যান্ড ছিল চরম বিপর্যয়ের মধ্যে। মহামারীর নিয়ন্ত্রণে অন্য সব দেশের মতো সেখানেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অতিথি নিয়ন্ত্রণ সহ নানা বিধিনিষেধ আনতে হয়। এতে মানুষের জীবনযাপন চলাচল গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। তবে টিকাদান কর্মসূচি জোরদারের কারণে ইংল্যান্ডে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে করোনার ভারতীয় ধরন সংখ্যা আবারও বাড়িয়ে তোলে। এর মধ্যেই ইংল্যান্ডে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে বরিস বলেন, আগামী 12 জুলাই সব শেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি। বিধিনিষেধ তুলে নেওয়া হলে পড়তে হবে না মাস্ক। Be necessary for government to instruct people to work from home, so employers will be able to start planning a safe return to the workplace. There will be no COVID certificate required as a condition of entry to any venue or event, although businesses and events can certainly make use of certification, and the NHS app gives you a COVID pass as one way to show your COVID state. শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ভ্রমণ ও স্বেচ্ছায় আইসোলেশনের মতো বিষয়গুলো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানান বরিস জনসন। সোমবারও যুক্তরাজ্য জুড়ে 27,334 জন নতুন রোগী শনাক্ত হন, মারা গেছেন 9 জন। ব্রিটেনে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 49,47,000। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ছুটি কাটিয়ে কাতার ফিরলে বাধ্যতামূলক 10 দিন নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয় প্রত্যেক প্রবাসী বাংলাদেশিকে। এই হোটেল কোয়ারেন্টাইনের জন্য গুনতে হয় 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ছুটি কাটিয়ে কাতার ফিরে এত টাকা দিয়ে হোটেলে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য। বাংলাদেশ সরকারের কাছে হোটেল খরচ বাবদ নগদ অর্থ সহায়তার দাবি করেছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার শুরু থেকে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর অবস্থানে কাতার। দেশটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে প্রত্যেক প্রবাসীকে থাকতে হয় হোটেল কোয়ারেন্টিনে। বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে হোটেল কোয়ারেন্টিনে 70 থেকে 1 লাখ টাকা খরচের যোগান দেয়া প্রবাসীদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে হোটেল কোয়ারেন্টিনের জন্য নগদ অর্থ সহায়তা দাবি করেছেন তারা। আমি সরকারকে বিনীত অনুরোধ করব, সৌদির মতো যদি কাতার প্রবাসীদেরকেও এই সুযোগটুকু দেয়, তাহলে কাতার প্রবাসী অবশ্যই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবে। তো আমরাও বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করবো, আমরা যারা শ্রমজীবী মানুষ কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্য দেশে অবস্থান করছি, আমাদেরকেও যেন এভাবে হোটেল কোয়ারেন্টাইনে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা যারা কাতার প্রবাসী আছি, আমাদেরও এখানে হোটেল কোয়ারেন্টাইনের জন্য বাংলাদেশে টাকা 70 থেকে 80-1 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। আমরাও যাতে এইভাবে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাই। কাতার থেকে 2 ডোজ করোনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের কিছুদিনের জন্য হোটেল কোয়ারেন্টিন বাতিল করা হলেও বর্তমানে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের কারণে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের কাতার ফিরলে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের নির্দেশ জারি করা হয়েছে। সময় সংবাদ, কাতার। রাশিয়ায় 12 থেকে 17 বছর বয়সীদের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। রাজধানী মস্কোতে শুরু হওয়া এই ট্রায়ালে এমন 100 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে যারা এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হননি। প্রাপ্তবয়স্করা যে ভ্যাকসিন পেয়েছেন তারই সংক্ষিপ্ত ডোজ তরুণদের দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাশিয়ায় হঠাৎ করে আবারও লাগামহীন হয়ে ওঠা করোনা ভাইরাসে প্রতিদিন গড়ে প্রায় 600 মানুষ মারা যাচ্ছে। আক্রান্তের সংখ্যাও হু করে বাড়ছে। এরই মধ্যে 14,60,00,000 জনসংখ্যার দেশটিতে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে মাত্র 2,23,00,000 বা 15% মানুষকে। আরও মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে 12 থেকে 17 বছর বয়সীদের জন্য স্পুটনিক ভি ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা হয়েছে। শারীরিকভাবে সুস্থ, আগে করোনায় আক্রান্ত হননি এবং আগে ভ্যাকসিনের কোনো ডোজ না নেয়া নির্বাচিত 100 তরুণকে দেয়া হবে এ টিকা। এ ট্রায়ালে দেয়া ভ্যাকসিনটি মূলত এর আগে দেশটির প্রাপ্তবয়স্কদের দেয়া ডোজেরই সংক্ষিপ্ত রূপ। তরুণদের জন্য ভ্যাকসিন নেওয়ার নিয়ম জানিয়ে দিচ্ছি আমরা। তাদের ভ্যাকসিন গ্রহণের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যেন দ্রুত সময়ে তারা এটি নিতে পারে।
ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত রাশিয়ায় এ পর্যন্ত 56 লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে 1,38,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবুও অনেকের মাঝেই ভ্যাকসিন নেয়ার বিষয়ে অনীহা থাকায় টিকার আওতায় আসেননি বেশিরভাগ মানুষ। তবে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের পর ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই, যার ফলে ভিড় বাড়ছে কেন্দ্রগুলোতে। 64-র বেশি দেশ আমাদের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন নিচ্ছে। এজন্য আমার মনে হচ্ছে এটাই পৃথিবীর সেরা ভ্যাকসিনের একটি। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF জানিয়েছে 2 ডোজের টিকা স্পুটনিক ভির কার্যকারিতা 91.6%। তরুণদের ট্রায়ালে দেওয়া ভ্যাকসিনের সংক্ষিপ্ত রূপের কার্যকারিতা নিয়ে কোনো সংশয় নেই বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে RDIF আরও জানায়, স্পুটনিক ভি নেয়ার পর ভাইরাসে আক্রান্ত তরুণদের হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতির আশঙ্কা অনেকটাই হ্রাস পাবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। কলকাতার পর এবার ভারতের মুম্বাইয়ে ভুয়া ভ্যাকসিন কাণ্ড। 2,500 মানুষকে লবণ পানি দেওয়ার অভিযোগে 14 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আটক। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।